আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কিভাবে কম তেলে করলা ভাজি করা যায় এবং করলার তিতা দূর করা যায় সেটি দেখাবো। আমি প্রথমে উস্তেগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি উস্তেগুলো কাটবো। কাটার আগে আমি হাতে একটা পরিষ্কার ন্যাকড়া পেঁচিয়ে নিচ্ছি যাতে হাতের এই অংশ কেটে না যায়। এখন আমি করলা বা উস্তেকে কেটে দেখাবো। করলাটা খুবই পাতলাভাবে কাটতে হবে। দর্শক, আমি করলাগুলোকে পাতলা করে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন আমি এর ভিতরে 1/2 চা চামচ লবণ দিচ্ছি, পরিমাণ মতো পানি দিচ্ছি। পানি দিয়ে আমি ভালোভাবে করলাটি চটকিয়ে চটকিয়ে ধুয়ে নেব। পানির পরিমাণ আর একটু দিচ্ছি, আর একটু পানি দিচ্ছি, দিয়ে পানি আর লবণ দিয়ে করলাকে ভালোভাবে এইভাবে চটকিয়ে চটকিয়ে ধুয়ে নিতে হবে। এভাবে ধুয়ে নেওয়ার ফলে করলার তিতা চলে যাবে। করলার তিতা যাওয়ার এটি হলো গোপন টিপস। বেশি পরিমাণে পানি দিয়ে করলাটি এখন ধুয়ে আমি একটা জালের ভিতরে উঠাবো। এভাবে 10 থেকে 15 মিনিট রেখে দেবো যাতে করলার অতিরিক্ত পানি ঝরে যায়। দর্শক, আমি একটি কড়াই নিয়েছি। এই কড়াইয়ের ভিতরে আমি তেল দিইনি, তেল ছাড়া একটি কড়াই নিয়েছি। এর ভিতরে আমি এই উস্তেগুলোকে ঢেলে দিলাম। 10 মিনিট ঝুড়িতে রেখে দিয়েছিলাম যাতে উস্তের পানিটা অতিরিক্ত পানিটা ঝরে যায়। এখন আমি এর ভিতরে একটা আলু কুচি করে নিয়েছি, পরিমাণ মতো পেঁয়াজ নিয়েছি কুচি করে, আর কয়েকটা মরিচ ফালি করে নিয়েছি। এখন আমি সব কিছু এর ভিতরে ঢেলে দেব। এখন আমি এর ভিতরে 1 চামচ থেকে একটু কম লবণ নিলাম এবং 1/2 চামচ হলুদের গুঁড়া দিলাম। এখন আমি কড়াইটি চুলার উপরে দিয়ে দিয়েছি। এখন চুলার গ্যাসটি অন করে নেব। আমি এভাবে ভালো মতো নেড়ে নেড়ে করলার পানিটি শুকিয়ে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে জালটা হাই রাখতে হবে। হাই জালে করলার পানি আমি শুকিয়ে নেব। এভাবে হাই হিটে আমি করলাটি নেড়ে চেড়ে নিয়ে করলাগুলো নেড়ে চেড়ে নিয়ে করলার পানিটি আমি শুকিয়ে নেব। দর্শক, এখন আমি যে কড়াইয়ের ভিতরে করলা ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে পানি শুকিয়ে নিয়েছি। এখন আমি কড়াইটি নামিয়ে রাখবো। এখন আমি একটি যে কড়াইটি ভাজি করলে তেলে লেগে যাবে না সেরকম একটি কড়াই চুলায় বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইটি গরম হলে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। খুবই কম তেলে রান্না করব, এই জন্য আমি তেলের পরিমাণ কম দিয়ে দিলাম। তেলটি গরম হয়েছে। এখন আমি জালটি কমিয়ে উস্তেগুলোকে তেলের ভিতরে ঢেলে দেব। এখন আমি জালটি বাড়িয়ে নিয়ে জালটি বেশি হাইটে না রেখে মিডিয়ামে রেখে ভালোভাবে উস্তে করলা ভাজি নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। আগে তেল ছাড়া করলার পানি শুকিয়ে নিয়েছি, এই কারণে কম তেলে উস্তেটি ভাজি করা যাবে। এই হলো কম তেলে উস্তে ভাজি করার গোপন টিপস। এভাবে ভাজি করলে উস্তে ভাজি খেতে তিতা লাগবে না। দর্শক, আমি সামান্য পরিমাণে একটু সরিষার তেল দিয়ে দিলাম। এইটা অপশনাল, ইচ্ছা হলে দিতে পারেন, না হলে বাদ দিতে পারেন। এখন আমি চুলার জালটা মিডিয়ামে রেখেছি। এভাবে ছড়িয়ে দিয়ে কড়াইটি ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। কড়াইটি ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে
চুলা হিট কড়াই চারপাশে লাগে সেইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। তারপরে একটু পর পর নাড়া দিতে হবে। দর্শক, এভাবে নেড়ে চেড়ে নিয়ে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে নিয়ে আমি করলা ভাজি লাল লাল করে নিয়েছি। আর যখন একটু লাল লাল হয়ে আসবে তখন চুলার জালটা একটু মিডিয়াম থেকে একটু কমিয়ে কমিয়ে দিয়ে আস্তে আস্তে এরকম কড়াই ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে নেড়ে চেড়ে করলা ভাজিটি লাল লাল করে নিতে হবে। আর দর্শক দেখুন, আমি করলা ভাজি করেছি খুবই কম তেলে, কিন্তু একটা করলাও কড়াইয়ের সাথে লেগে যায়নি। এই কারণেই আমি খুবই কম তেলে করলাটি ভাজতে পেরেছি। এর কারণ কি, আপনি কিভাবে কড়াইটি তেলতেলা করবেন? মাছ ভাজি, ডিম ভাজি, এই ভাজিগুলো করলেই কড়াই খুবই তেলতেলা হয়ে যাবে। এখন আমার রান্না শেষ, লাল লাল হয়ে গেছে। এখন আমার রান্না শেষ। এখন আমি চুলার জালটি বন্ধ করে দিয়েছি। এখন আমি পরিবেশন করে আপনাদের দেখাবো।